মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর কালার এসেছে এবং অনেক লোভনীয় হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি একটু বের হচ্ছি, একটু কাজে, এই যে পরীক্ষার সামনে ফটোকপি করতে যাচ্ছি। পাবলিক ক্লাসে আমার কাছে লজ্জা করে, তাই আমি ভিডিও করি না খুব একটা। এই যে ফটোকপি করে নিয়ে চলে আসলাম। অনেক বেলা হয়ে গেল, চা নিয়ে চলে আসলাম আর কয়েকটা চিকেন পুরি আনছিলাম। পুদিনা পাতা বাঁচতেছি এই গাছের এগুলি না সুন্দর করে মাটি আছে না, একটুখানি মাটি আছে ওগুলি দিয়ে দিও সুন্দর বারান্দার মধ্যে সুন্দর করে যত্ন করে রাখবা। নাতে না হাতে দাও না, নাতে দাও মাছি। আর কাঁচা আম দিয়ে কি করবেন? এই যে কাঁচা আম আনছে দেখি, শরবত করবো আর ডাল দিয়ে খাবো। আবার এই যে পুদিনা পাতাও আনছেন দেখি, এই যে পুদিনা পাতা, এটা দিয়ে কি করবো? এগুলো শরবত একটু দিবা। আমের শরবত খাবেন? আমি শরবত করি ফ্রিজে রাখি দিবা, আমার ছেলে সব আসবে খাবো। আচ্ছা ঠিক আছে। তো এগুলা কে আনে দিয়েছেন রে? হ্যাঁ, কারে দিয়ে আনাইছেন? বুঝি না, কারে দিয়ে আনাইছেন? দারোয়ান দিয়ে আনা মুখ দিয়ে আর দিয়ে একটু বাইরে গিয়েছিলাম, এই যে ডাল সিদ্ধ দিয়ে, ডালে পেঁয়াজ কাঁচামরিচ কোনো কিছু দেওয়া হয় নাই, কিন্তু ডালগুলো এই যে এখন ঠান্ডা হয়ে গেছে। মা চুলাটা নিভিয়ে রেখে দিচ্ছে, অনেকগুলি ডাল দিয়েছিলাম কি আর করা, এখন ডালগুলি নামিয়ে রেখে দিই। বড় পাতি বসিয়ে দিলাম, আবারও চুলাটা জ্বালিয়ে নিচ্ছি। এর ভিতরে মা আমগুলো কেটে রেখে দিয়েছে, এখানে দুইটা মাঝারি সাইজের আমও কেটে রেখে দিয়েছে। মানে একটু হলুদ হলুদ হয়ে গেছে, সিজনাল আর কি, মানে কাঁচা থাকা যাওয়া একটু হলুদ হলুদ, মানে পাকা পাকা। বড়াটাও অনেক শক্ত হয়ে গেছে, তাই উনি ওনার মতো করে যেভাবে ফেলেছে এই যে কেটে রেখে দিয়েছে। দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল, যেহেতু ডালে লবণ কাঁচামরিচ পেঁয়াজ আদা লাগবে হলুদে দেওয়া হয়নি। ধনে পাতা পুদিনা পাতা একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে গেছেন উনি। আর আমগুলো দেখেন সব কিছু রেডি করে রেখে গেছে, এগুলো শুধু আমি এখন কষ্ট করে রান্না করবোই আর কি। যখন ওরা শরীর ভালো থাকে বা ভালো লাগছে এরকম, শরীর সবসময় অসুস্থ হয়ে থাকে বেশিরভাগ, করে দেখে এটা ওটা। রসুন ছাতো করে দিয়েছি, কিছু করে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজগুলো লাল লাল করতে গিয়ে একটু ডিপ হয়ে গেছে, মানে একেবারে পোড়াও না আর বেশি ভাজা বলে, বেশি ভাজা বলা যায় আর কি। এগুলি খাবো, এগুলি আমি খাবো। টকটা আবার আমার বরাবরই পছন্দ, টক খেতে ভালো লাগে। ডালগুলো আমি বসিয়েছিলাম, মানে ডাল বুনা করবো ভাবছিলাম আর কি, এগুলোই দেওয়া আর কি। সিদ্ধ দিয়ে গিয়েছিলাম, একটু কাজে বের হবো, মানে কাজটা কি মেয়ের ফটোকপি করব, মানে স্কুল থেকে সাজেশন দিচ্ছে তো, ওগুলো একটু ফটোকপি করতে বের হয়েছিলাম। কাঁচামরিচ কিছু দিয়ে দিচ্ছি, আর মা বলে গেছে শুকনা মরিচ কাঁচামরিচ দুটাই দিবে, ওই জন্যই দেওয়া। উনি সব কিছু করে দিয়ে গেছে। কুটুক বলো কুটুক, আস্তে আস্তে আমটাও সিদ্ধ হোক, ডালটা একটু ঘন হবে। ঘন করে যদি ডালটা নামিয়েছি, তো বলো উঠতে উঠতে আমটাও সিদ্ধ হয়ে যাবে। এর ভিতরে আমি অন্য কাজগুলো করে দিচ্ছি। কয়েকটা আম যা আমি রেখেছি, এগুলো একটু পাতলা স্লাইসের, যেগুলো একটু মোটা করে কেটেছে ওগুলো তো দিয়ে দিলাম। আর এই যে সে সাথে নিয়ে চলে আসছি একটু বিট লবণ,
টক খেতে আমার বরাবরই ভালো লাগে, লেবু হোক আমড়া হোক। টক প্রচণ্ড গরম, তার ভিতরে রান্না করে জানালাও নেই, জানালা মানে বিপরীত পাশে, এই পাশে দেখি আমার গ্যাস নাই অবশ্য, এখন কারেন্টের চুলাটা বসাইছি, এখানে যদি জানালাটা থাকতো ভালো হতো। লবণটাও পারফেক্ট, বাসা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, একটু একটু টকটকও হয়েছে, খেতে কিন্তু দারুণ হবে। তেজপাতা, রসুন বাটা করে নিলাম, আদা বাটা, জমা করতে হবে, ওর অনেক কাজ আছে বুঝছো, ওর এত কাজ, কাজে দেওয়া ওরা তো কাজ অনেক কি করবি কি জানি। হ্যাঁ আল্লাহ যদি আমার নাতি ফার্মিটার ফার্মিটার করুন না রে, সামনে কাজে কাজ সময় দেবো। এই যে তোমাকে জামা বুকে যাচ্ছে, তুমি কি দিচ্ছ? এত সুন্দর মাকে বুকে রাখতেই হবে, তোকে কিছু খাবা? আমরা সবাই খাইতাম বুঝলে করো। দিদি তো মামা আমি সবার দিকে কমবো। হ্যাঁ তোমার তো ইয়া করে হারিয়েন। হ্যাঁ দরকার নেই। এত টাকা থাকলাম আমি সব তুলো তুই এত আমি নষ্ট দেখো না ডাক্তার কারো না এত ঘুমানি কারণে ঘুমাতে এখন আমি সব খাবো। আমি কাম আসো আসো আসো। বিট লবণ, কাঁচা আম, কাঁচা মরিচ, বিট লবণ, পুদিনা পাতা ও চিনি দিয়ে ব্লান্ডারে তৈরি করে ফেললাম আমের শরবত। একটু ঘন করে বানিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছে, টক ঝাল মিষ্টি সব কিছু মিক্স। বিকালের দিকে বের হলাম একটু বাচ্চাদেরকে নিয়ে গরু ছাগল দেখাতে। সবসময় তো বইয়ে কিংবা ফোনে ইত্যাদিতে দেখতে পায়, সরাসরি তো দেখে নাই, তাই ওদেরকে সরাসরি দেখাতে নিয়ে গেলাম।
গোলসল দেখাতে দেখাতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিও নিয়ে আবারও ফিরে আসবো। এ পর্যন্তই আমন্ত্রণ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর চ্যানেলের পাশে বেল আইকন বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারে আর আপনি সবার আগে দেখে নিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সর্বশেষে যা আমি সবসময় বলে থাকি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।